আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। মানহীন কম্পিউটার সহ বিভিন্ন উপকরণ সরবরাহ করায় নরসিংদীর মাধ্যমিক পর্যায়ে পাঠদান বিঘ্ন, মেরামতের নির্দেশনা কর্তৃপক্ষের। এবং ধান মাড়াই মেশিন তৈরিতে ব্যস্ত দিনাজপুরের কারিগররা, যন্ত্রপাতির দাম বাড়ায় বেড়েছে উৎপাদন ব্যয়, বলছেন কারখানা মালিকরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মানহীন কম্পিউটার সহ বিভিন্ন উপকরণ সরবরাহ করায় নরসিংদীর মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল ল্যাবের পাঠদানে বিঘ্ন ঘটছে। শিক্ষার্থী ও শিক্ষকদের দাবি, মানহীন উপকরণে একদিকে সময় নষ্ট হচ্ছে, অপরদিকে শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছে। আর কর্তৃপক্ষ বলছেন এগুলো মেরামতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। দেশকে ডিজিটালাইজেশন করার লক্ষ্যে সরকার নরসিংদীর ১৪০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেন। এরই অংশ হিসেবে প্রতিটি ল্যাবের জন্য ১৭টি করে কম্পিউটার, টেবিল ও চেয়ার ছাড়াও রয়েছে একটি করে প্রিন্টার ও মনিটর। সরকারের একটি নির্ধারিত কোম্পানি এসব পণ্য সরবরাহ করে। উপকরণগুলো নিম্নমানের হওয়ায় কিছুদিনের মধ্যেই অধিকাংশ কম্পিউটার অকেজো হয়ে পড়ে। এতে এসব কম্পিউটার দিয়ে পাঠদান করাতে বিঘ্ন ঘটছে। নর্মালি যখন বইয়ে অনেক রিডিং থাকে, ওগুলো পড়ে যদি সরাসরি কাজটা করি, আমরা খুব ভালোভাবে এটা ক্যাচ করতে পারি। আমাদের স্কুলে 17টি ল্যাপটপ আছে, কিন্তু এর মধ্যে অনেকগুলো ল্যাপটপই নষ্ট হয়ে গেছে। চালু করতে গেলে, বন্ধ করতে গেলে অনেক দেরি লাগে, অনেক সমস্যা করে। শিক্ষকরা বলছেন, নিম্নমানের কম্পিউটার দিয়ে নির্ধারিত সময়ে পাঠদান না করতে পেরে শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছে। ল্যাপটপগুলো যদি আরেকটু মানসম্পন্ন হতো, তাহলে স্টুডেন্টরা আরেকটু স্বাচ্ছন্দ্যভাবে কাজটা করে যেতে পারতো, শিখতে পারতো কিছু। প্রযুক্তির সাথে মিলাইয়া যদি ভালো কম্পিউটার হইতো, তাহলে আমরা আরো ফলপ্রসূ পাঠদান করতে পারতাম। নরসিংদীর মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নষ্ট কম্পিউটার মেরামত করে চালু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। কিছু জায়গায় কিছু ল্যাবে কম্পিউটার এবং অকেজো হয়ে আছে, কিছু কিছু স্থানীয়ভাবে মেরামত হচ্ছে। তারপর আমরা খোঁজখবর নিচ্ছি যে যারা আমরা কর্তৃপক্ষকে জানানোর জন্য যেন এগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হয়। আর সরকারিভাবে এসব নিম্নমানের কম্পিউটার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চাহিদা অনুযায়ী মানসম্মত কম্পিউটার সরবরাহের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কয়েকদিন পরেই দিনাজপুর জেলা সহ আশপাশের উপজেলার মাঠে মাঠে শুরু হবে আমন ধান কাটাই মাড়াই। তাই জেলার ছোট ছোট কারখানাগুলোতে ধান মাড়াই মেশিন তৈরিতে ব্যস্ত কারিগররা। এদিকে যন্ত্রপাতিতে দাম বাড়ায় এবার বেড়েছে উৎপাদন ব্যয়, বলছেন কারখানা মালিকরা। হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। একসময় সনাতন পদ্ধতিতে ধান কাটা মাড়াই করা হলেও সেই ধারার পরিবর্তন এসেছে অনেকটাই। গেল 5 থেকে 7 বছরে কৃষিতে যান্ত্রিকীকরণ বেড়ে যাওয়ায় মাড়াই মেশিনের গুরুত্ব বেড়েছে কৃষকদের কাছে। প্রয়োজন মেটাতে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় তৈরি হচ্ছে ধান মাড়াই মেশিন। আমন মৌসুমে চাহিদা থাকায় কারখানাগুলোতে বেড়েছে কারিগরদের ব্যস্ততা। আমরা ধান মাড়াই মেশিনের কাজে খুব ব্যস্ত, খুব বেশি কাজের চাপ। এখানে সাপ্লাই মেশিন বহু আসছে মেরামত করার জন্য। মাড়াই মেশিনের ফলে অনেকটাই ভোগান্তি কমেছে কৃষকদের। ধান মাড়াই প্রক্রিয়ার সময় ও অর্থের সাশ্রয় হলেও এসব মেশিনের দাম দ্বিগুণ বাড়ায় বিপাকে ক্ষুদ্র কৃষকরা। 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমাদের ধান মাড়াই করা হয় এবং সময়ও কম লাগে, জনবলও আমাদের কম লাগে। এটার দাম ছিল 2 থেকে 2.5 লক্ষ টাকা, কিন্তু বর্তমানে এর দাম 3 থেকে 4 লক্ষ টাকা বা তারও বেশি হয়ে গেছে। যন্ত্রপাতির দাম বাড়ায় বেড়েছে উৎপাদন ব্যয়। তাই সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এর পরিধি বাড়ানোর পাশাপাশি কম মূল্যে কৃষকদের কাছে মাড়াই মেশিন বিক্রি করা সম্ভব বলে বলছেন কারখানার মালিকরা। সরকার যদি এই অবস্থায় আমাদেরকে একটু কৃষি লোন টোন বড় ধরনের কোনো কিছু দিত, তাহলে আমরা কৃষকদেরকে সুযোগ সুবিধা আরো ভালো দিতে পারতাম। যদি আমরা সুযোগ সুবিধা ভর্তুকি এবং অন্য অন্য সাইডের সুযোগ যদি পাই, আমরা কারখানা সুন্দরভাবে করার চিন্তা ভাবনা করব। প্রতি বছর জেলার বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় প্রায় 250 থেকে 300 মাড়াই মেশিন বিক্রি হয়, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকার মতো। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।
পটুয়াখালী পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমন মৌসুমে উচ্চ ফলনশীল ব্রি ধান 51, ব্রি ধান 52 ও ব্রি ধান 103 জাতসমূহ চাষাবাদের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বরিশাল আঞ্চলিক ধান গবেষণা কার্যালয়ের পিএসও ও প্রধান ডক্টর মোহাম্মদ আশিক ইকবাল খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান। এ সময় কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। রাজশাহী অঞ্চলে আমন ধানের বাম্পার ফলন, ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত চাষিরা, ভালো দাম পাওয়ার প্রত্যাশা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। উৎসব মুখর পরিবেশে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী অঞ্চলের চাষিরা। এবছর বেশি জমিতে আমন ধানের আবাদ হয়েছে, ফলে ধানের ফলন হয়েছে বেশি। কৃষকদের প্রত্যাশা ভালো দাম পাবেন রোপা আমনের। রাজশাহী থেকে অজয় ঘোষের ছবিতে সহকর্মী বিজয় ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। মাঠে কাছি হাতে সারিবদ্ধ হয়ে ধান কাটার দৃশ্য বলে দিচ্ছে এসেছে অগ্রহায়ণ মাস। রাজশাহীতে কৃষকরা উৎসব মুখর পরিবেশে ধান কেটে জমিতে শুকাতে দিচ্ছেন, আবার কেউ শুকানো ধানের আঁটি বেঁধে মাড়াইয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন বাড়ি, কেউ বা ক্ষেতের পাশে করছেন ধান মাড়াই। চলতি মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও অতিবর্ষণের ফলনের পরিমাণ নিয়ে সংশয়ে ছিলেন কৃষকরা, তবে সংশয় কেটে মাঠ ভর্তি ফসল কৃষকের মুখে ফুটিয়েছে হাসি। আমি এবার আমন মৌসুমে 1.5 বিঘা সূত্র ধান লাগাইছি, আগ থেকে কাটা শুরু করছি, শুকায় এখন এই আটি বেঁধে এখন বাড়িতে নিয়ে যেয়ে মাড়াই করা হবে। সরকার একটু দাম বাড়ায় দেয়, তাহলে আমরা অনেকটাই লাভবান হবো। কৃষি বিভাগের দাবি ফলন ভালো হয়েছে উন্মুক্ত আবহাওয়া ও সময় মতো কীটনাশক পেয়ে। কৃষককে আমরা সার্বক্ষণিকভাবে কৃষকের পাশে থেকে পরামর্শ প্রদান করার ফলে আমাদের আমন ধানের ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে 30% জমির আমাদের রোপা আমন ধান কর্তন হয়েছে। এবার রাজশাহী জেলায় 84,105 হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করেছেন চাষিরা। কৃষি বিভাগের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 3,05,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নোয়াখালীতে খেলাফত মজলিসের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আমিরে মজলিস শাইখুল হাদিস আল্লামা আব্দুল বাসিত আজাদ। সংগঠনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে এ সময় নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা আহমদ আলী কাশিমি, যুগ্ম মহাসচিব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল সহ অনেকেই বক্তব্য রাখেন। মুন্সিগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, জিসান মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভবানীপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো বাউশিয়া আনোয়ার সিমেন্ট শিট কোম্পানিতে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি জিসান। পরে শুক্রবার সকালে নিজ কর্মস্থল বাউশিয়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অর্থায়নে স্বল্প খরচে সেবা দেওয়ার লক্ষ্যে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের, মোহাম্মদ শামসুজ্জামান, চেম্বার প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা, নরসিংদী প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সহ চেম্বারের অন্যান্য পরিচালক ও কর্মচারীরা। ভর্তা ভাতে হয়ে রঙিন কাটাবো আজ সারাদিন, এই প্রতিপাদ্যে গাজীপুরে এসএসসি 2000 ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2000 ব্যাচের বন্ধু মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে গাজীপুরে এই রিসোর্টে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সারা দেশ থেকে আগত এসএসসি 2000 ব্যাচের 700-রও বেশি শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মাঝে লটারি বিতরণ করা হয়, পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। মৌলভীবাজারের বড় লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের আয়োজনে ও দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামের অর্থায়নে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ে উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন কিন্ডারগার্টেন সহ 82টি স্কুলের 215 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এছাড়া সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও বৃত্তি স্মারক প্রদান করা হয়। কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামাতে ইসলামের আমির মাওলানা ইমদাদুল ইসলাম। শেষ করছি দেশ বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানহীন কম্পিউটার সহ বিভিন্ন উপকরণ সরবরাহ করায় নরসিংদীর মাধ্যমিক পর্যায়ে পাঠদানে বিঘ্ন, মেরামতের নির্দেশনা কর্তৃপক্ষের। ধান মাড়াই মেশিন তৈরিতে ব্যস্ত দিনাজপুরের কারিগররা, যন্ত্রপাতির দাম বাড়ায় বেড়েছে উৎপাদন ব্যয়, বলছেন কারখানা মালিকরা। এবং রাজশাহী অঞ্চলে আমন ধানের বাম্পার ফলন, ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত চাষিরা, ভালো দাম পাওয়ার প্রত্যাশা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।